আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে তাজিনা রেসিপিতে কিভাবে চিকেন রান্না করে তা আমি আপনাদের দেখাবো। যদিও ভিন্ন স্টাইলের করে দেখাবো, যদি ভিন্ন স্টাইলের কিন্তু টেস্টের ক্ষেত্রে সেরা। আপনারা যদি রেসিপিটা শেষ পর্যন্ত ফলো করেন তাহলে আমার বিশ্বাস আপনাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করছি। আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখন হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিব। আর হচ্ছে দারচিনি, তেজপাতা, এলাচ আর লবঙ্গ, এগুলো আমি দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। তেজপাতা, দারচিনি, লং, এলাচ দিয়েছি এবং হালকা নেড়ে চেড়ে এখন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন কালার করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব রসুন বাটা 1 টেবিল চামচ। এখানে পেঁয়াজ বাটাটাও আছে মিক্স করা। আদা বাটা 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি এবং রসুন বাটাকে হালকা ভেজে নিব যেন আদা রসুনের গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ জিরার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। শুকনো মশলাগুলো যেন পুড়ে না যায় সেজন্য একটু পানি দিয়ে দিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব এবং ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। 3-4 মিনিট মশলা খুব ভালোভাবে কষিয়ে নিব। ফিরলাম 3-4 মিনিট পর। মশলাটা কত চেঞ্জ হয়ে গেছে। তারপর হচ্ছে টমেটোর পেস্ট দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। এখানে আমি টমেটোর পেস্ট দিয়ে দিচ্ছি হাফ কাপ। এখন দিয়ে ছেড়ে তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি যে মশলাগুলো অ্যাড করলাম সেটা 2 কেজি পরিমাণ মুরগির মাংসের জন্য। আপনারা যদি মাংসটাকে কম বা বেশি করেন সেক্ষেত্রে একই অনুপাতে কমিয়ে বাড়িয়ে নেবেন। সেক্ষেত্রে মশলাটা কমিয়ে বাড়িয়ে নেবেন। মশলা আমাদের খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মুরগির মাংসগুলো এখন দিয়ে দিব। বিসমিল্লাহ। চেড়ে ঢাকনাটা লাগিয়ে দিব আর চুলার তাপটা মাঝামাঝি হাইয়ে রাখবো। ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন এই মাংসটা আমি 8-10 মিনিট কষিয়ে নিব খুব ভালোভাবে। ফিরলাম আমি 8-10 মিনিট পরে। মাংসটাকে নেড়ে চেড়ে দিয়েছি। মুরগির মাংস থেকে যে পরিমাণ পানি বের হয়েছে মনে হয় আর পানি লাগবে না। যদিও পানি লাগে তাহলে আমি গরম পানি অ্যাড করব।
পর্যায়ে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। আমি কাঁচামরিচের মাথাগুলো একটু ভেঙে নিয়েছি। এক পিস পরিমাণ গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ঘি। এই ঘিটা হচ্ছে আমার হাতে বানানো। ঘি হাতের কাছে ঘি না থাকলে বাটার দিতে পারেন। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি 5 মিনিট। 5 মিনিট দমে রাখার পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। ফাইনাল কালার দেখুন, আমার রান্নাটা কমপ্লিট। এখন পরিবেশন করে নিব। মাংস রান্নাটা একবার করে খাবেন, রিকোয়েস্ট থাকলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটা ভালো লাগলে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, সেই সাথে লাইক শেয়ার কমেন্ট করার জন্য। তো প্লিজ দর্শক, আজকে এই পর্যন্ত। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। খোদা হাফেজ।